বরিশাল শহরের বুকে ভয়ঙ্কর এক অপরাধ চক্রের পর্দাফাঁস। শিশু কিশোরদের দিয়ে চালানো হচ্ছিল জাল টাকার ব্যবসা। ডিবি পুলিশের অভিযানে গ্রেফতার 4 জন, উদ্ধার বিপুল পরিমাণ জাল নোট এবং ছাপানোর সরঞ্জাম। মঙ্গলবার গভীর রাতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা ডিবির বিশেষ অভিযানে এই চাঞ্চল্যকর চক্রের সন্ধান মেলে। গ্রেফতার হওয়া কিশোররা হলো 17 বছরের শাওন, 18 বছরের আলভি, 18 বছরের তানভীর এবং 16 বছরের আলিফ। তারা সবাই শিক্ষার্থী, কিন্তু তাদের হাতে ছাপা হচ্ছিল জাল টাকা। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই চক্র শিশুদের ব্যবহার করে বাজারে জাল নোট চালাতো। ঘটনার সূত্রপাত হয় বগুড়া রোডের এক চায়ের দোকানে। শাওন ও আলিফ 100 টাকার একটি নোট দিয়ে সিগারেট কিনলে দোকানদারদের সন্দেহ হয়। তল্লাশিতে পাওয়া যায় আরো 60টি জাল নোট। সাথে সাথে স্থানীয়রা খবর দেন পুলিশে। ডিবি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে শাওন জানায়, জাল টাকা তৈরি হচ্ছে ভাটিখানার একটি বাসায়। সেই বাসা থেকে উদ্ধার হয় শত শত জাল 50 এবং 100 টাকার নোট, কম্পিউটার, প্রিন্টার, কালি এবং বিশেষ কাগজ, এমনকি মাদক সেবনের সরঞ্জামও। এরা জাল টাকা দোকানে সাপ্লাই করতেছে। ধরার পরে ওদের যে তথ্যের ভিত্তিতে আমরা তানভীরকে ধরছিলাম। তানভীরের বাসা তল্লাশি করে আমরা প্রচুর পরিমাণে প্রিন্টেড জাল টাকা প্লাস টাকা তারপরে ওই যে কম্পিউটার, সিপিইউ, প্রিন্টার এগুলো জব্দ করছি। পরবর্তীতে তানভীর জানায় যে এটার সাথে আলবি জড়িত এবং আলবি ওরে এগুলো সাপ্লাই করছে। এই জন্য তানভীরের দেওয়া তথ্যের ভিত্তিতে এসে আমরা আলবিকে আছি। এখন মতো টোটাল আমরা 4 জনকে। পরে নথুলাবাদ এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় আলভিকে। এ সময় পুলিশের কাজে বাধাও দেয় আলভির স্বজনরা। তাদের নাকি কাউকে ধরছে, ধরার পরে নাকি তারা আমার নাম বলছে, আমি এর সাথে জড়িত না। হয়তোবা তাদের সাথে কোনো শত্রুতা, আমার সাথে তো কোনো আলামত পাওয়া যায়নি ভাইয়া, যে আপনি বলতেছেন না আমার সাথে এসব কিছু পাওয়া যায়নি, আপনি কেন শুধু শুধু এই কথা বলতেছেন? আলভির দাবি সে নির্দোষ, কিন্তু তানভীর বলছে জাল টাকা তৈরির সব উপকরণ আলভি সরবরাহ করেছে। ডিবি পুলিশ জানিয়েছে চক্রের সাথে আরো কেউ জড়িত থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না। এই ভয়ঙ্কর জাল টাকা সিন্ডিকেটের মূল হোতাদের খুঁজে বের করাই এখন পুলিশের লক্ষ্য। বরিশালের বুক থেকে অপরাধের বিষ বৃক্ষ উপড়ে ফেলতেই চলছে ডিবির অভিযান।